عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের সামনে যাকাত বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ মাসআলা বর্ণনা করার জন্য আশা করেছি যে আল্লাহ তৌফিক দেন। প্রথম মাসআলাটি হলো যাকাতের ক্ষেত্রে নিয়তের গুরুত্ব। প্রিয় ভাইরা, একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যাকাত বা যে কোনো ইবাদত, শরীয়তের যে কোনো ইবাদত আপনি করবেন, সেই ইবাদতের ক্ষেত্রে নিয়তের অবশ্যই গুরুত্ব রয়েছে। কারণ ইবাদতটা এবং সাধারণ কাজের পার্থক্যটা নিয়তের কারণে হয়। এই জন্য বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আমল কবুল হওয়া না হওয়া বা আমল এটা ইবাদতে পরিণত হওয়া, এটা নির্ভর করে কিসের জন্য? নিয়তের উপরে। অর্থাৎ বান্দা যেমন নিয়ত করবে তেমনই সে তার ফল পাবে। এই জন্য প্রত্যেক ইবাদতের পূর্বে নিয়তের বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আর নিয়ত হলো মনের সংকল্পের নাম। আর নিয়ত হিয়া ইরাদাতুল কলব, মনের যে সংকল্প আছে সেই সংকল্পটাকেই নিয়ত বলা হয়। যাকাতের ক্ষেত্রে অবশ্যই যখন আপনি যাকাত দিবেন, সেখানে আপনাকে অবশ্যই যাকাতের নিয়ত করেই দিতে হবে। এটা মুখে উচ্চারণ করার প্রয়োজন নেই, কিন্তু অন্তরে থাকতে হবে। এই মাসআলাটা বলা হলো কেন? যেমন মনে করুন, একজন মানুষ যার উপরে যাকাত ফরজ হয়েছে, এমন একজন ব্যক্তি বাজারে গেল। এখন একজন ফকির এসে তার অসহায়তার কথা বলার পরে সে তার পকেট থেকে 1000 টাকার একটা নোট তাকে দিয়ে দিল, কিন্তু তখন সে যাকাতের নিয়ত করে দেয়নি। বাড়িতে এসে চিন্তা করলো যে আমার তো যাকাত 10,000 টাকা দিতে হবে, তা ঠিক আছে ওই টাকা 10,000 টাকা কেটে দিই। না, এটা দেওয়া যাবে না। কেননা আপনি যখন তাকে টাকাটা দিয়েছিলেন তখন আপনার মনে যাকাতের নিয়ত ছিল না, সেই জন্য এটা যাকাতের হিসাবে ধরা হবে না। এমনিভাবে কোনো একজন ব্যক্তি, মানে যে কোনো একজন ব্যক্তিকে, হয়তো এমনি গরিব মানুষ, তাকে কিছু টাকা ধার হিসাবে দিয়েছে, পরবর্তীতে কোনো কারণে টাকাটা দিতে পারতেছে না বা সে মানে টাকাটা তার কাছ থেকে আদায় করতে পারতেছে না, তখন মনে মনে চিন্তা করলো যে ঠিক আছে এটা আমি যাকাতের নিয়ত করে দিলাম, তাহলে এটা হবে না। কারণটা কি? কারণ আপনি যখন তাকে টাকাটা দিয়েছিলেন তখন তাকে যাকাতের নিয়তে দেননি, তাকে ঋণ হিসাবে দিয়েছিলেন। পরবর্তীতে আদায় করতে না পারার কারণে অথবা তার অক্ষমতার কারণে আপনি এটা যাকাতের নিয়ত করে ফেলেছেন, তাহলে দেওয়ার সময় যেহেতু যাকাতের নিয়ত ছিল না, সেহেতু এটা যাকাত হিসাবে আদায় হবে না। এখানে একটা মাসআলা একটু ভালো করে মনে রাখতে হবে। কোনো ব্যক্তি যদি যাকাতের টাকাটা হিসাব করে কোনো একটা ইনভলভের ভিতরে অথবা কোনো একটা প্যাকেটের মধ্যে রাখলো, বক্সের মধ্যে রাখলো, এটা নিয়ত করলো যে এই টাকাটা, এই 10,000, 20,000, 1 লাখ যা হয়েছে এটা যাকাতের টাকা, এখানে আর অন্য কোনো টাকা নেই, এটা এই যাকাতের নিয়ত করে সে আলাদা করে রেখে দিয়েছে। যে আসে এখান থেকে 500, 1000 যা তার ইচ্ছা সেইভাবে দিচ্ছে। তার এই যে দিয়ে দিতেছে, এতে করে বারবার তার নিয়ত করার প্রয়োজন নেই। কারণ কি? সে যাকাতের টাকা নিয়ত করে আলাদা করে রেখে দিছে, এই টাকাটা যাকাতের জন্য বরাদ্দ, এটা নিয়ত করে সে বের করে আলাদা জমা করে রাখছে। এখন যে আসে ওইখান থেকে একটা একটা নোট দিয়ে দিচ্ছে, তাইলে প্রত্যেকবারে তার যাকাতের নিয়ত করা লাগবে না। কারণ কি? সে আলাদা একেবারে যাকাতের নিয়ত করে টাকাটা আলাদা করে রেখেছে, এই জন্য এখানে আর অন্য কোনো টাকা নেই, তাই সে বারবার ওই যাকাতের হিসাব মানে ওইখান থেকে দিয়ে দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে বারবার যাকাতের নিয়ত করার প্রয়োজন নেই। কিন্তু যেখানে যাকাতের টাকা আলাদা করা হয়নি, যেমন বাজারে গিয়েছেন বাজার করার জন্য, সেখানে যাকাতের টাকা আপনার কাছে আলাদা কোনো পকেটে নাই, ওই বাজারের টাকাই আছে, সেখান থেকে আপনি 500 বা 1000 টাকা কাউকে দিয়ে দিলেন, যদি দেন তাহলে ওইখানে আপনাকে যাকাতের নিয়ত করে দিতে হবে। কেননা এই টাকাগুলো যাকাতের জন্য বরাদ্দকৃত টাকা নয়, এটা বাজারের জন্য বরাদ্দ করা টাকা বা অন্য খরচের জন্য টাকা। কিন্তু সেখান থেকেও যদি যাকাতের নিয়তে দিয়ে দেন তাহলে দিতে পারবেন, সমস্যা নেই। যেমন একটা উদাহরণ দেখেন, আরেকটা মাসালা,
একজন ব্যক্তি 1,00,000 টাকা 50,000 টাকা যেটুকু একটা অ্যামাউন্ট সে জাকাতের জন্য বের করে রেখে দিয়েছে, এটা তার বাড়িতে ঘরের মধ্যে কোন একটা সিন্ধুকের মধ্যে বা আলমারির মধ্যে সে জমা আছে, যেখানে এই 50,000 1,00,000 যাই হোক এই টাকাটা জাকাতের জন্য। এখন মনে করো সে বাজারে গেল, বাজার করার জন্য সে জাকাতের টাকা সাথে করে নিয়ে যায় না, বাজারের টাকা নিয়ে গেছে। সে যদি ওই সময় কোনো একজন ব্যক্তি তার কাছে এসে যদি তার কোনো টাকার সাহায্য চায়, আর সে যদি বাজারের টাকার থেকে 1,000 টাকা জাকাতের নিয়তে দিয়ে দেয় যে আমার তো বাড়িতে জাকাতের টাকা আছে, এই মুহূর্তে আমার সাথে জাকাতের টাকা নাই, তো ঠিক আছে আমি এখান থেকে 1,000 টাকা তাকে দিয়ে দিলাম ওই জাকাতের নিয়ত করে, বাড়ির থেকে আমি ওই যে টাকাটা জাকাতের জন্য জমা রাখছিলাম সেখান থেকে 1,000 টাকা আমি নিয়ে নিব, এটা করতে পারবেন। কারণ ওইখানে জাকাতের টাকাটা সীমাবদ্ধ একটা জায়গাতে রাখা আছে, কিন্তু এখন আপনার সাথে জাকাতের টাকা নাই, বাজার খরচের টাকা আছে। তাইলে আপনি যদি মনে করেন আমার তো বাজার খরচে 1,000 টাকা শর্ট থাকবে, তো আমি এখন এই গরিবটাকে 1,000 টাকা দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে ওইখান থেকে 1,000 টাকা নিয়ে আমি বাজার সদাইটা করে নিব, এটা করা যেতে পারে যেহেতু নিয়ত করেছেন। তবে যদি এমনি ভাবে মানে মনের মানে কোনো ব্যক্তি চায় এবার জাকাতের টাকা আলাদা নিয়ত না থাকে, এমনি শুধু এখনো মিক্স রয়েছে জাকাতের টাকা খরচের টাকা, তাহলে প্রত্যেকবার জাকাতের টাকা দেওয়ার সময় আপনাকে নিয়ত করেই দিতে হবে, অন্যথায় জাকাত কাটা হবে না, এটা মনে রাখতে হবে। এবার আসুন জাকাত দেওয়ার ক্ষেত্রে কি জাকাত শব্দটা বলে দেওয়াটা জরুরি, এই মাসালাটা মনে রাখেন। উত্তর হলো যে জাকাত দেওয়ার সময় জাকাতের অর্থ বলে দেওয়া লাগবে সেসব ক্ষেত্রে, যেসব ক্ষেত্রে জাকাত যিনি নিতে এসেছেন তার অবস্থা সম্পর্কে যদি আপনার জানা না থাকে। যেমন মনে করেন কথার কথা, একজন লোক এসে আপনাকে বলল যে ভাই আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন, এখন আপনি তার অবস্থা সম্পর্কে জানেন না, আপনি তাকে বলবেন যে ভাই আমার কাছে এই জাকাতের অর্থ থেকে আমি দিতে পারি, তুমি কি জাকাত নিতে পারবা? সে যদি বলে হ্যাঁ ভাই আমি জাকাতের মোস্তাক আমাকে দেন, তাহলে সমস্যা নেই, তাকে জাকাত বলতে পারেন। কিন্তু যাদের অবস্থা সম্পর্কে আপনি জানেন যে এরা সত্যিকারই জাকাতের হকদার, জাকাত পাওয়ার যোগ্য, সে সকল ব্যক্তিদেরকে আপনি জাকাতের নিয়ত করে দিলেই হবে, তাদেরকে জাকাত শব্দ বলার প্রয়োজন নেই। আরেকটি মাসালা হলো আমাদের আপনজনদের মধ্যে অনেক সময় যেমন নিজের বোন আছে, ভাই আছে, ফুফু, খালা, মামা, চাচা, এইরকম আপনজনদের মধ্যে অনেকেই সে জাকাত পাওয়ার যোগ্য, জাকাতের হকদার, কিন্তু তাদেরকে জাকাত শব্দ বলে দেওয়ার দ্বারা তাদের মনে কষ্ট হয়। যেমন উদাহরণস্বরূপ মনে করেন আপনি আপনার বোনকে যে কোনো একটা অ্যামাউন্ট আপনি তাকে একটা পরিমাণ টাকা আপনি তাকে দিলেন, যে বললেন বোন নাও এটা জাকাতের টাকা, তুমি এটা নিয়ে খরচ করো। বোন ভাইয়ের কাছ থেকে জাকাত অর্থ নেওয়ার সময় অনেক সময় অনেক বোনেরা সংকোচ বোধ করেন, নিজের ভাইয়ের কাছ থেকে জাকাতের ফিতরার টাকা, সাদাকার টাকাটা নেওয়াটাকে তারা আইব মনে করেন বা দোষ মনে করেন, অথচ তারা গরিব মানুষ। এমন যদি হয় চাচা ভাতিজাকে দিলে, ভাতিজা চাচাকে দিলে, ভাই ভাইকে দিলে, সে যদি জাকাত শব্দ বলে দেওয়ার দ্বারা তাদের যদি সম্মানের হানি হয় বলে মনে হয়, তারা গরিব মানুষ, কিন্তু নিজেদের লোকদের কাছ থেকে জাকাতের টাকাটা নিতে যদি তারা সম্মানে আঘাত আসে বলে মনে করে, তাহলে তাদেরকে লজ্জা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি তাদেরকে জাকাতের অর্থ থেকে তাদেরকে দিবেন বলে এটা তোমরা খরচ করো, তোমাদের খরচের জন্য দিলাম, কিন্তু আপনার অন্তরে অবশ্যই 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 জাকাতের নিয়ত থাকতেই হবে, অন্যথায় জাকাত আদায় হবে না। সেজন্য নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে নয়, এমন সব ব্যক্তিদেরকে যদি জাকাতের টাকা আপনি দিতে চান দিতে পারবেন, জাকাত বলার প্রয়োজন নেই, বরং আপনার অন্তরে জাকাতের নিয়ত থাকলেই হবে, তাদেরকে জাকাত বলে লজ্জা দেওয়ার প্রয়োজন নেই। কেননা আপনজনের হাত থেকে জাকাতের টাকা নেওয়াটা অনেকেই লজ্জাবোধ করেন, এটা নিজের জন্য অপমানবোধ মনে করেন। এই জন্য এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে জাকাত বলার প্রয়োজন নেই, কিন্তু শুধুমাত্র তখনই বলবেন যখন ওই ব্যক্তি সম্পর্কে আপনি অজ্ঞ হবেন বা আপনি ওই ব্যক্তি সম্পর্কে ভালো কিছু না জানেন, সে কি আদৌ কি জাকাত খাওয়ার হকদার কিনা, জাকাত খাওয়ার উপযুক্ত কিনা, সেটা না জানলে তখন তার সামনে জাকাতের কথা বলতে পারেন।
এবার আসুন একটি মাসআলা আপনাদের যেটা বলবো, যে জাকাতের ক্ষেত্রে আমাদের আরেকটা মাসআলা দরকার, যে আমরা স্বাভাবিকত কাপড় চোপড় দিয়ে আমরা জাকাত দিই অনেকেই। প্রিয় ভাইদেরকে বলবো, জাকাতটা আসলে গরিবের, বিশেষ করে দারিদ্র বিমোচনের জন্যই জাকাতের এই প্রথা শরীয়তে, জাকাতের এই বিধান শরীয়তে রাখা হয়েছে, যাতে করে মুসলিম গরিবদের প্রয়োজন পূরণের জন্য জাকাত একটা বিশাল বড় ভূমিকা রাখে। সত্যি আসলে যদি সবাই জাকাত হিসাব করে দিয়ে দিত, তাহলে আমাদের দেশের গরিবের সংখ্যা 0 পয়েন্টে চলে আসতো। কিন্তু মানুষ, সম্পদশালীরা সম্পদের উপর সম্পদ বাড়াচ্ছে আর বিদেশি নিয়ে আইয়াসি করে সময় কাটাচ্ছে, কিন্তু আশেপাশের গরিবরা না খেয়ে মরছে, তাদের প্রতি তাদের কোনো খেয়ালও নাই। তারা যদি হিসাব করে জাকাতের টাকা হিসাব করে দিয়ে দেয়, তাহলে দেশের গরিবের সংখ্যা 0 পয়েন্টে চলে আসবে আশা করি। এখনো আমাদের বাংলাদেশকে গরিব দেশ বললেও আমাদের বাংলাদেশে যে পরিমাণের কোটিপতি লাখপতি যারা আছেন, তারা যদি প্রত্যেকেই শরীয়তের বিধান মেনে ঠিকমতো জাকাত আদায় করে দেন, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ বাংলাদেশে জাকাতের সঠিকভাবে আদায়ের পরে গরিবের সংখ্যা তেমন আর থাকবে না। সুতরাং ধনী মানুষরা জাকাত দেয়, স্বাভাবিকত জাকাত। এখন এই জাকাত দেখে কাপড় চোপড় দিয়ে দিবেন না টাকা দিয়ে দিবেন? ভাই, মালের জাকাত যেটা আছে, স্বর্ণ রূপা টাকা পয়সার জাকাত অবশ্যই টাকা দিয়ে দিবেন, এটাই হলো উচিত। কারণ আপনি যে কাপড় দিচ্ছেন, কাপড়টা কারোর প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, অথবা কারোর দেখা যাচ্ছে যে এই মুহূর্তে কাপড় পরার মতো ব্যবস্থা আছে, কিন্তু তার চিকিৎসার দরকার, তার অন্য খাদ্যের দরকার, বা অন্য আরো কিছু দরকার, যেগুলা এই মুহূর্তে এই টাকার অভাবে করতে পারতেছে না। সেক্ষেত্রে সবসময় টাকা দিয়ে দেওয়াটাই সবথেকে উচিত। কারণ কাপড় আপনার পছন্দ করে দিয়েছেন, তার পছন্দ নাও হতে পারে, সেই জন্য টাকা পয়সা দিয়েই মালের জাকাত দিয়ে দেওয়া চাই, আর ফিতরাটা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া চাই। এই মাসআলাটা আমরা সবাই মনে রাখার চেষ্টা করব, যাতে করে আমরা ভুল ভ্রান্তির শিকার না হই। এমনিভাবে জাকাতের ক্ষেত্রে আমাদের আরেকটি মাসআলা মনে রাখতে হবে, জাকাত যে যে দেশে থাকে সেই দেশেই দিবে। তবে সেই দেশে যদি গরিব কম থাকে, অন্য দেশে গরিব বেশি হয় এবং সেখানের মানুষ বেশি মুখাপেক্ষী হয়, তাহলে শরীয়তের এই মাসআলা জায়েজ আছে যে এই জাকাতের টাকা অন্য শহরে ট্রান্সফার করা। যেমন উদাহরণস্বরূপ মনে করেন, যারা বাংলাদেশের বাইরে ব্যবসা বাণিজ্য করেন, যেমন সৌদি আরব বা মিডল ইস্টে যারা আছেন, মালয়েশিয়াতে আছেন, অন্য অন্য দেশে অনেকে ব্যবসা বাণিজ্য করেন, যথেষ্ট টাকা পয়সা তাদের আলহামদুলিল্লাহ আছে। শরীয়তের বিধান অনুযায়ী তারা যে দেশে বসবাস করে সেই দেশের গরিবদের মাঝেই এই অর্থটা বন্টন করবে। কিন্তু যদি সেই দেশে ধনীর সংখ্যা বেশি থাকে, গরিবের সংখ্যা কম থাকে, বা অন্য দেশে বেশি মুহতাজ লোক থাকে, বেশি মুখাপেক্ষী লোক থাকে, তাহলে শরীয়তের এই বিধান এটা যায় যে এই সম্পদটা অন্য দেশে ট্রান্সফার করতে পারবে। যেমন মনে করেন সৌদি আরবে বা আরব আমিরাতে বা এই মিডল ইস্টে যারা কাজ করেন, তুলনামূলক আমাদের বাংলাদেশের চাইতে এই দেশের গরিবের সংখ্যা অনেক কম। যদিও তাদের চারিত্রিক গরিব অনেক আছে, কিন্তু আর্থিক গরিব আমাদের দেশের তুলনায় অনেক কম। আর আমাদের দেশে মানুষ দেনেওয়ালা যে যতটুকু, এই দেশে দেনেওয়ালা তার চেয়ে অনেক বেশি। সেই হিসেবে আমাদের দেশের যারা এখানে ব্যবসা বাণিজ্য করে, তারা যদি চায় যে আমাদের দেশের মানুষের দেনেওয়ালা অনেক কম, লেনেওয়ালা বেশি, তাই তারা যদি চায় তাদের অর্থটা দেশে পাঠাই দিবে, এটাই বেশি উপকার হবে। আশেপাশের লোকেরা তারা নিজেরা বেশি আগে মুহতাজ, তাদেরকে আগে প্রয়োজন পূরণ করবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা জায়েজ। আরেকটি মাসআলা হলো যে জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রথমে আমি কাদেরকে অগ্রাধিকার দিব, এটা একটু মনে রাখতে হবে। তার জবাব হলো, জাকাত দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমি আমার আপনজনদের মধ্যে যারা গরিব গোরাব আছে, যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে নয়, এ জাতীয় লোকদেরকে আগে দেওয়ার চেষ্টা করব। মানে কি, যেমন ভাই বোন, চাচা ফুফু মামা খালা, এদের মধ্যে যদি কেউ জাকাতের হকদার থাকে, জাকাত পাওয়ার যোগ্য হয়, তাইলে আমার জাকাতের অর্থটা প্রথমে এই সকল লোকদেরকে দিব। কারণ এরা আমার আত্মীয় স্বজন, আমারই রক্তের সম্পর্কের মানুষ। তারা অসহায় হয়ে বসবাস করবে, আর আমি আমার টাকা বিভিন্ন দেশে বিভিন্ন এলাকায় গিয়ে নাম করবো, এটা হয় না। বরং আমার আপনজনদেরকে আগে দিব। তারপরে আমাদের প্রতিবেশীর মধ্যে যারা আছে, যারা বিশেষ করে অনেক ভদ্র পরিবার আছে, অর্থনৈতিক দিক থেকে একেবারে পঙ্গু ধরা যায়, কিন্তু শিক্ষিত মানুষ লজ্জাবোধ করে কারো কাছে হাত পাতে না। এই জন্য সমাজের এই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করা।
কারণ যে সমান মানুষগুলা মানুষের কাছে হাত পেতে তার লজ্জা চুর হয়ে গেছে, এরা তার কাছে হাত পাততে পারবে। কিন্তু যে সমস্ত মানুষগুলা কারো কাছে লজ্জায় হাত পাতে না, এই লোকগুলা অনেক কষ্টে দিন কাটে, তাদেরকে খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করেছে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝা তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।